বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো গতকালকে আমার ছেলের জন্মদিনে আমি রান্না করেছিলাম, আম, বিরিয়ানি রান্না হয়েছিল। তো যার জন্য আপনাদের মাঝে আজকে একটু শেয়ার করে দেওয়া। তো এখানে পরিমাণ মতো তেল আর গরম মশলা আর পেঁয়াজ কুচি দিয়ে ব্রয়লার মুরগির মাংসটা আগে কষিয়ে নেওয়া হবে। এখানে আদা রসুন বাটা অ্যাড করে নেওয়া হয়ে গেছে। আজকে আমি ক্যামেরায় ছিলাম আর পুরোটা রান্না আমার ভাই বউ সেরেছে। আমরা আমাদের ভাই বউয়ের সাথে কখনোই ননদ ভাই বউয়ের মতো বেশি একটা ঝগড়াঝাটি কম করি, যে রেশারেশি করলে ভাই বউরা ননদদেরকে বা ননাসদেরকে পছন্দ করে না। তো এখানে স্বাদ মতো লবণ অ্যাড করে নেওয়া হয়ে গেছে। এখানে লাল মরিচের গুঁড়ো, এখানে রোস্টটা করা হবে। তো আর ধনিয়া গুঁড়ো আর সামান্য পরিমাণে একটু হলুদ দেওয়া হয়নি। আর এখানে বিরিয়ানির মশলাটা অ্যাড করে নেওয়া হয়ে গেছে। আমি শর্টকাট করে তাড়াতাড়ি করে, যেহেতু আমি রান্নাটা করিনি, দাঁড়িয়ে ভিডিও করেছি, অনেক সময় আমি চলে গিয়েছিলাম। তো এখানে আমি এখন রাইসটা চাউলটা করার জন্য এখানে পরিমাণ মতো তেল আর পেঁয়াজ কুচি, গরম মশলা, তেজপাতা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে দেওয়া হয়ে গেছে। এখন চাউলগুলা, পোলাওর চাউলগুলো এখানে সুন্দরভাবে এখন নেড়ে চেড়ে সুন্দরভাবে কষিয়ে জাস্ট পানি দিয়ে সুন্দরভাবে রান্না করা হয়ে যাবে। আর এই রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার পেজের পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এখানে দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে ভালোভাবে নেড়ে চেড়ে, আর ওদিক দিয়ে বিরিয়ানির জন্য মাংস রান্নাটা একদমভাবে সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আর তো সুন্দরভাবে এখন এটা ভালোভাবে নেড়ে চেড়ে রান্নাটা হয়ে যাচ্ছে। আর আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ আছি, তাদের বিরিয়ানির মাংস, ব্রয়লার মুরগিটাই আমাদের কাছে মনে হয় সেটা অমৃত। ব্রয়লার মুরগির মাংসটাই আমাদের কাছে খাসির মাংস। তো যার যেটা সামর্থ্য আছে সে সেভাবেই করবে। এছাড়াও এখন যে জিনিসপত্র যে দাম, এখন এখানে পরিমাণ মতো কাঁচামরিচ এখানে অ্যাড করে দেওয়া হয়ে গেছে, আস্ত কাঁচামরিচ। আর বিরিয়ানির যে মাংসটা আগে থেকেই পাকিয়ে রাখা হয়েছিল, সেই মাংসটা এখানে অ্যাড করে সুন্দরভাবে নেড়ে চেড়ে মিক্স করে নেওয়া হয়ে গেছে। আর ঢাকনা দিয়ে ডেকে এখন নাড়া দেওয়া হয়ে গেছে। তো আপনাদের মাঝে একটু দেখাচ্ছি কি প্রসেসে আমি দমে এখানে অ্যাড করা হয়ে যাবে। তো এখানে ভালোভাবে নেড়ে ছেড়ে যে এখন দমে চলে গেছে। তো এই প্রসেসে রান্নাটা কিন্তু খেতে খুবই অসাধারণ হয়েছিল, সাধারণভাবে। আর বিরিয়ানির মশলাটাও কিন্তু মশলার মধ্যে অ্যাড করা হয়েছিল। তো এই যে দেখতে পাচ্ছেন লাস্ট বিরিয়ানির রান্নাটা হয়ে গেছে। আর যাদের এই রান্নাটা দেখে ভালো লাগবে বা আপনারা কিভাবে রান্না করেন, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। তার চমৎকার এবং সুস্বাদু মজাদার রান্নাটা হয়ে গেছে। তো আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন।